ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে ভিডিওগুলো মেক করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ইউজ করব এবং যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করবো সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর প্রথমে ভিডিও অপশনে চলে যাব এবং প্রথমে আমাদের একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে। জাস্ট সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে অ্যাড করব। অ্যাড করার পর এইটার ইন্ডিংয়ের দিকে চলে যেতে হবে। ইন্ডিংয়ে ওয়াটারমার্ক তাহলে অবশ্যই ইউজ করতে হবে। ওকে, এবার ইন্ডিং থেকে এখান থেকে প্লাস ওয়ানে ক্লিক করবো, ফটোস অপশনে ক্লিক করবে। এখান থেকে আপনি বয়েজ অথবা গার্লসের যে কোনো ক্যারেক্টারের পিকচার সিলেক্ট করতে পারেন। তো আমরা জাস্ট এই ভিডিওটি মেক করার জন্য এখান থেকে 4টি মতো পিকচার সিলেক্ট করব। আপনি আপনার মতো করে যে কোনো পিকচার সিলেক্ট করতে পারেন। ওকে, যার বাচ্চা ভিডিও মেক করবেন। তো এই রেশিও অনুযায়ী আমাদের পিকচারগুলোকে পারফেক্টলি ফুল স্ক্রিন করতে হবে। জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে এখানে যেটা যতটুকু প্রয়োজন হয়, ওকে, আপনি চাইলে এগুলোকে লেফট অথবা রাইট সাইডে মুভ করে নিতে পারবেন। ওকে, প্রয়োজন মাফিক। এবং এখান থেকে আমরা এখন একটি মিউজিক অ্যাড করে নেব। এর জন্য এখান থেকে অ্যাড অডিও অপশনে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা মূলত ভিডিও অপশন থেকে আমরা যেই মিউজিকটি আছে এই মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে আমরা এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাড অডিও অপশনে ক্লিক করব। ওকে, জাস্ট মিউজিকটিকে অ্যাড করে নিব। ওকে, অডিওটা অ্যাড করার পর এখান থেকে আমরা এই যে অডিওটা এই অনুযায়ী আমরা ফটোসের ডিউরেশনগুলো সেট করব। এই জন্য এখান থেকে আমরা ফটোসের ডিউরেশন প্রথম পিকচারে 1.4 দিতে হবে, দেন দ্বিতীয় পিকচারে সেম একইভাবে 1.4 দেব। ওকে, এবং 3 নম্বর পিকচারে সেম 1.4 এবং লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু থাকে আপনি চাইলে এই পজিশনে এসে উপরে ফটোটিকে জাস্ট স্পিল করতে পারেন এবং আমরা সেমভাবে এর আগের যে পিকচারগুলো যেভাবে ডিউরেশন সেট করলাম একইভাবে করতে পারেন। ওকে, দেন আমরা এক্সট্রা অংশ থাকলে এগুলোকে ডিলিট করে দেব। ওকে, তো ডিউরেশন সেট হয়ে গেলে এখান থেকে আমরা অ্যানিমেশন সেট করবো। যেন প্রথম পিকচারে ক্লিক করে এখান থেকে অ্যানিমেশনে চলে যাব। এরপর এখান থেকে আমরা কম্বো ক্যাটাগরিতে ক্লিক করবো। এখানে আপনার অবশ্যই কিন্তু এইসব কাজগুলো করার জন্য নেট কানেকশনের প্রয়োজন হবে। ওকে, তো এইখান থেকে আমরা প্রথম যেই পিকচারটি আছে এইটার জন্য এখান থেকে আমরা কিছুটা নিচে আসলে বিভিন্ন ইফেক্ট এখানে দেখতে পারবো। এর ভিতর থেকে আমরা প্রথম যে ইফেক্টটি আছে স্কেচ নামে যে ইফেক্টটি এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে টিকমার্ক আমার সাউন্ডটি বেশি দেওয়া আছে, যার কারণে মূলত প্লেইং হলে সাউন্ডটা আপনারা বুঝতে পারছেন। তো দেন অ্যানিমেশন চলে যাবো হচ্ছে দ্বিতীয় পিকচারের জন্য। সেমভাবে কম্বো ক্যাটাগরি। এরপর হচ্ছে আমরা দ্বিতীয় পিকচারের জন্য এখান থেকে ডাইনামিক শেক যেটা এটাকে সিলেক্ট করবো। ওকে, সেম একইভাবে অল্টারনেট করে আমরা এখানে প্রথম যে পিকচারের জন্য প্রথম যেটা সিলেক্ট করছে এবং দ্বিতীয় পিকচারের জন্য যেটা সিলেক্ট করছে এইভাবে জাস্ট আমরা অল্টারনেট করে সিলেক্ট করে নেব। ওকে, এখান থেকে প্রথম পিকচারের জন্য এটা, দেন লাস্ট পিকচারের জন্য জাস্ট ক্লিক করে অ্যানিমেশন এবং কম্বো ক্যাটাগরিতে যাওয়ার পর ডাইনামিক শেক। ওকে, তো জাস্ট এটাকে সিলেক্ট করে নেব এবং টিকমার্ক। এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ফটোসের প্রথম দিকে। ওকে, ফটোস যেহেতু এখান থেকে শুরু হয়েছে সেক্ষেত্রে আমরা এখানে চলে যাব। দেন এখান থেকে আমরা ওভারলে অপশনে ক্লিক করে এরপর হচ্ছে অ্যাড ওভারলেতে ক্লিক করব। ফটোস অপশনে যাওয়ার পর আমরা একটি পিএনজি ফটো দেখতে পাবো, এটাকে সিলেক্ট করব। ওকে, এবং এই যে এটাকে ফুল স্ক্রিন করব। ওকে, জাস্ট পারফেক্টলি ফুল স্ক্রিন করলে হবে। দেন এখান থেকে এটাকে নিচে দিয়ে জাস্ট যাতে হ্যাপি বার্থডে টেক্সটটা নিচে থাকে। ওকে, এবং এই লেয়ারটাকে আমাদের ইন্ডিং পর্যন্ত করে দিতে হবে। ওকে, আমাদের ফটোসের যে ইন্ডিং পর্যন্ত জাস্ট এতটুকু করে দিতে হবে এবং এইখান থেকে যে ওভারলেটা এটাকে আমরা আর কিছুটা জুম করে নিব। ওকে, জুম করে নিয়ে এটা উপরের দিকে দিয়ে দেবো এইভাবে। ওকে, জাস্ট পারফেক্টলি দেওয়ার পর এখান থেকে আমরা আরও কিছুটা নিচে দিব। ওকে, তো পারফেক্টভাবে অ্যাড করার পর জাস্ট আপনি চাইলে এখান থেকে প্লে করে দিতে পারেন। যদি রিসেন্টলি চলতেছে এখানে একটু স্লোলি প্লে হতে পারে, তো আমরা এটাকে এক্সপোর্ট করে নেব। এর জন্য ভিডিও রেজুলেশন আপনি আপনার মতো করে এখান থেকে 1080 রাখবেন। ওকে, রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, তাহলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। ওকে, এখানে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে দেখবেন যে লোডিংটা শুরু হয়ে গেছে। তো এইভাবেই খুব সহজে আপনি এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারবেন।